রহিম আর হালিমা এই গ্রামের একেবারে সাধারণ কৃষক দম্পতি। জীর্ণ এক কুড়ে ঘরে তাদের দিন কাটে, অভাব তাদের নিত্যসঙ্গী। মাঠের ফসল যখন শুকিয়ে কাঠ হয়ে যায়, রহিমের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। সেই এক ভোরে ঝিরঝিরে বৃষ্টির মাঝে রহিম উঠোনে মাটি কোপাচ্ছিল। উদ্দেশ্য ছিল যদি দু একটা সবজির চারা লাগানো যায়। মাটি খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় কি যেন একটা ঠেকল। নরম মাটি সরিয়ে সে যখন সেটা হাতে তুলে নিল, তার চোখ কপালে ওঠার জোগাড়। একটা গোল চকচকে জিনিস, যেন ভেতর থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। সাধারণ কোনো পাথর বা বীজ নয় এটা। হালিমারও চোখ ছানা বড়া। এ কি গো, কি ওটা? রহিম নিজেও ঠিক বুঝে উঠতে পারছিল না। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তার মনে। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর রহিমের মনে হলো, যাই হোক, দেখি কি হয়, পুঁতে দিই এটা। সেই ছোট্ট অদ্ভুত বীজটি সে সাবধানে উঠানের এক কোণে পুঁতে দিল আর সামান্য পানি ছিটিয়ে দিল। মনে তখন একটাই আশা, যদি কিছু হয়, যদি তাদের ভাগ্যের চাকা ঘোরে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই তাদের ঘুম ভেঙে গেল। দুজনেই অধীর আগ্রহে তাকিয়ে আছে সেই জায়গাটার দিকে যেখানে বীজটি পোঁতা হয়েছিল। কিন্তু যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠে গেল। এ তো সামান্য চারাগাছ নয়, পুরো উঠোন জুড়ে গজিয়ে উঠেছে এক বিশাল গাছ, যার প্রতিটি ডালে ঝুলছে ঝলমলে সোনালি ফল। মনে হচ্ছে যেন খাঁটি সোনা দিয়ে তৈরি। হালিমা হাঁ করে তাকিয়ে আছে। এ কি গো, সারারাত কি তবে স্বপ্ন দেখছিলেম? রহিম নিজের চোখ কচলে দেখল, না, স্বপ্ন নয়, সত্যি। ঝলমলে ফলগুলো সূর্যের আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। রহিমের বুক ধুকপুক করছে। কাঁপতে কাঁপতে সে একটি ফল পেরে হাতে নিল। ভারী আর উজ্জ্বল, নিশ্চিত সোনা। তাদের দুজনের চোখেই অবিশ্বাস আর আনন্দ। আল্লাহ আমার দিকে তাকিয়েছেন, আমাদের দুঃখের দিন শেষ। রহিমের মুখ দিয়ে কথা বেরোলো। হালিমা কাঁদতে কাঁদতে বলল, শফির ওষুধ কিনতে পারবো, ভালো খাবার খেতে পারবো। আল্লাহ তোমার রহমত দিয়েছেন গো। রহিম সেদিনই কিছু ফল নিয়ে শহরের দিকে রওয়ানা দিল। শহরের এক গহনার দোকানে ঢুকে রহিম যখন সোনার ফলগুলো বের করে দেখালো, দোকানদার প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। এ কি জিনিস এনেছেন ভাই? এমন ফল তো জীবনে দেখিনি। রহিম কিছুটা আমতা আমতা করে বলল, আমার বাগানের ফল, একটু দেখুন তো এর দাম কেমন হতে পারে। দোকানদার ফলটি পরীক্ষা করে দেখল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এ তো খাঁটি সোনা, কোথায় পেলেন এমন জিনিস? রহিম আসল কথা গোপন করে বলল, আমার বাগানের ফল, আপনি দাম বলুন। দোকানদার রহিমের সরলতা দেখে ভালো একটা দাম প্রস্তাব করল। রহিম জীবনে একসাথে এত টাকা দেখেনি। আনন্দে তার বুক ফুলে উঠল। টাকা নিয়ে সে দ্রুত গ্রামে ফিরে এলো। হালিমা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রহিমের হাতে টাকার বান্ডিল দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এত টাকা, এ তো আমাদের সারা জীবনের স্বপ্ন। রহিম আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হালিমা, এখন আমরা ভালো বাড়ি বানাবো, আমাদের আর কোনো অভাব থাকবে না। সেই রাতে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু তাদের এই রাতারাতি পরিবর্তন গ্রামের মানুষের নজর এড়ালো না। চায়ের দোকানে ফজলু, গ্রামের সবচেয়ে হিংসুটে আর লোভী লোকটা, রহিমের গল্প শুনছিল। শুনলাম নাকি রহিম রাতারাতি অনেক বড় লোক হয়ে গেছে, একজন গ্রামবাসী বলল। আরেকজন যোগ করল, হ্যাঁ গো, আমিও শুনলুম তার ভাঙা কুড়ে ঘরের জায়গায় নাকি পাকা বাড়ি তুলবে। ফজলুর মুখটা তেতো হয়ে গেল। কি করে সম্ভব? রহিম তো সারা জীবন গরিব ছিল, নিশ্চয়ই কোনো ধান্দাবাজি করেছে, সে বলল। ফজলুর মনে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কয়েক মাস পর রহিমের ভাগ্য সত্যিই বদলে গেছে। তার জীর্ণ কুড়ে ঘরের জায়গায় এখন বিশাল দোতলা বাড়ি, উঠানে সুসজ্জিত বাগান, যেখানে সেই সোনার গাছটি তখনও ঝলমল করছে। রহিম এখন আর কোদাল ধরে না, আরাম করে বারান্দায় বসে থাকে। তার জন্য সেবক সেবিকারা কাজ করে। তার গলায় সোনার হার, হাতে আংটি। হালিমাও এখন দামি শাড়ি পরে, তার হাতে সোনার চুড়ি। সব আল্লাহর মেহেরবানি। হালিমা এক বিকেলে রহিমের পাশে বসে বলল, কেউ ভাবতেও পারেনি আমরা এমনও দিন দেখব। রহিম গর্বের সাথে বলল, হ্যাঁ হালিমা, এখন আমাদের আর কোনো কিছুর অভাব নেই। কিন্তু তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার মনটা যেন কেমন করছে, মনে হচ্ছে আরও চাই, আরও টাকা চাই, আরও সম্পদ চাই। হালিমা অবাক হয়ে তাকালো। তার স্বামী যেন অল্পতেই সন্তুষ্ট নয়, তার চোখে এখন লোভের ছোঁয়া।
সে প্রতিদিন সেই সোনার গাছ থেকে ফল পাড়ত এবং সেগুলো বিক্রি করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেপে তুলছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। ফজলু রহিমের এই সৌভাগ্যের রহস্য উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে উঠল। সে জানত এই সোনার গাছের মধ্যেই রহিমের সব রহস্য লুকিয়ে আছে। এক রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ফজলু রহিমের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকল। সোজা সোনার গাছের দিকে এগিয়ে গেল সে। ধুর শালা, কতদিন ধরে এই লোকটার ভাগ্যে ঈর্ষা করছি, আজ আমিও ধনী হব। সে ভিড়ভিড় করল। গাছ থেকে একটি সোনার ফল পেরে সে হাতে নিল। ফলটি খাঁটি সোনা। ফজলুর চোখ লোভে ঝলমল করে উঠল। সে আরও ফল পাড়তে লাগল, তার থলে ভরে ফেলল। হঠাৎ ফজলুর চোখ পড়ল গাছের গোড়ায়। মাটি কিছুটা আলগা, আর সেখানে একটি বিশেষ ধরনের বীজ দেখা যাচ্ছে, যেটা রহিমের বীজ পুঁতার সময় দেখেছিল। ফজলু ভাবল, পেয়েছি, এই বীজই আসল জিনিস। যদি আমি এই বীজটাই নিজের জমিতে পুঁততে পারি, তাহলে তো আমারও এরকম আরও অনেক গাছ হবে। উত্তেজনায় তার হাত কাঁপছিল। শেষে দ্রুত গাছের গোড়ার মাটি খুঁড়ে সেই জাদুর বীজটি তুলে নিল। তার মনে তখন আরও বড়লোক হওয়ার স্বপ্ন। দ্রুত সে সেখান থেকে পালিয়ে গেল। পরদিন সকালে ফজলু তার নিজের উঠানে সেই জাদুর বীজটি পুঁতে দিল। সে রহিমের মতো ধৈর্য ধরতে পারল না। সে চাইল রাতারাতি সবকিছু হয়ে যাক। সারা রাত সে বিনিদ্র কাটিয়ে দিল, বীজটির দিকে তাকিয়ে থাকল। কিন্তু সকাল হয়ে গেল, সূর্যের আলো ফুটে উঠল, তবুও কোনো গাছ জন্মালো না। সে আরও বেশি পানি ঢালল, আরও মাটি খুঁড়ে দেখল, কিন্তু কোনো ফল হলো না। তার লোভ তাকে উন্মত্ত করে তুলল। অন্যদিকে রহিম ঘুম থেকে উঠে তার সোনার গাছের দিকে তাকিয়ে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল। গাছের একটি ডাল শুকিয়ে গেছে। সে দ্রুত গাছের কাছে ছুটে গেল। এ কি হলো? আমার গাছ শুকিয়ে যাচ্ছে কেন? সে আতঙ্কে চিৎকার করে উঠল। কাছে গিয়ে সে দেখল, যেখান থেকে ফজলু বীজটি চুরি করেছিল সেই জায়গাটায় মাটি আলগা এবং একটি ছোট গর্ত। রহিমের বুঝতে আর বাকি রইল না যে তার জাদুর বীজটি চুরি হয়ে গেছে। আমার জাদুর বীজ কেউ চুরি করেছে, এই কারণেই গাছ শুকিয়ে যাচ্ছে। তার মনে তখন প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে নিশ্চিত যে এটি ফজলুর কাজ, কারণ ফজলুই তাকে সবচেয়ে বেশি ঈর্ষা করত। কিন্তু তার এই রাগ আরও গভীর লোভের জন্ম দিল। সে ভাবল, যদি সে আরও একটি জাদুর বীজ পায়, তাহলে সে আরও অনেক ধনী হবে। তার বর্তমান সম্পদ তার কাছে এখন আর যথেষ্ট মনে হচ্ছে না। রহিম ক্ষিপ্ত হয়ে ফজলুর বাড়ির দিকে গেল। ফজলু তখন উঠানে বসে হতাশ হয়ে তার বীজটির দিকে তাকিয়ে আছে। রহিম যখন তার বাড়িতে পৌঁছালো, তখন দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। ফজলু, আমার জাদুর বীজ চুরি করেছিস কেন? রহিম চিৎকার করে উঠল। ফজলুও কম যায় না। তুই কি আমাকে ঠকাতে চেয়েছিলি? তোর বীজ তো কোনো কাজে আসে না। রহিম ফজলুর হাতে থাকা সেই বীজটি দেখে এবং বুঝতে পারল যে ফজলু ভুল বীজ নিয়ে গেছে। রহিমের জাদুর বীজটি এমনভাবে তৈরি ছিল যে সেটি একবার ফল দেওয়ার পর তার সমস্ত শক্তি ফুরিয়ে যায়, কিন্তু রহিমের অজ্ঞাতেই তার মাটির তলায় থাকা মূল বীজটি অক্ষত থাকে। রহিমের হাতের ছোঁয়াতেই কেবল এটি আবার পুনর্জীবিত হয়। ফজলু যেহেতু মূল বীজটি নিয়েছিল, তাই তার কাছে এটি নিছকই একটি সাধারণ বীজ ছিল। কিন্তু রহিম এই কথা জানে না। সে মনে করে যে ফজলু তার জাদুর বীজ নষ্ট করে দিয়েছে। তুই আমার সর্বনাশ করেছিস, আমার সবকিছু নষ্ট করেছিস। রহিম চিৎকার করে উঠল, তুইও আমাকে ঠকিয়েছিস, তোর বীজ দিয়ে কোনো ফল হয় না। ফজলুও পাল্টা জবাব দিল। তাদের ঝগড়া শুনে গ্রামের অন্যান্যরা জড়ো হলো। করিম চাচা, গ্রামের প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি, এগিয়ে এলেন। কি হয়েছে বাবা, এত গোলমাল কিসের? তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন। রহিম এবং ফজলু দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করল। করিম চাচা সব শুনে ধীরে ধীরে রহিমের দিকে তাকালেন। রহিম, তুমি কি ভুলে গেছো তুমি কোথা থেকে এসেছো? তোমার যখন কিছুই ছিল না, তখন তুমি কি এত লোভী ছিলে? তোমার এই জাদুর বীজ তোমাকে সম্পদ দিয়েছে, কিন্তু তার সাথে কি লোভ আর অহংকারও দিয়েছে? করিম চাচার কথায় রহিমের মনে এক গভীর আঘাত লাগল। সে চিন্তিত হয়ে পড়ল। কয়েকদিন পর রহিমের সোনার গাছটি পুরোপুরি শুকিয়ে গেল। ফল আসা বন্ধ হয়ে গেল। রহিমের সম্পদের উৎস শুকিয়ে গেল। সে হতাশ হয়ে গাছের দিকে তাকিয়ে রইল। হালিমা তার পাশে এসে দাঁড়ালো। কি হবে এখন? আমাদের তো আর আগের মতো টাকা নেই। হালিমা নরম গলায় বলল। রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, সব শেষ হয়ে যাচ্ছে হালিমা। আমি লোভে পড়ে সব কিছু হারিয়েছি। আমার হাতে যখন কিছু ছিল না, তখন অল্পতেই সুখী ছিলাম, আর এখন এত কিছু পেয়েও আমার মন ভরে না। আরও চাই, আরও চাই। এই লোভই আমার সর্বনাশ করেছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
সে বুঝতে পারল তার এই লোভই তার জাদুর বীজকে ধ্বংস করেছে। সেই জাদুর বীজ শুধুমাত্র পবিত্র মনে ধারণ করা সুখ এবং অল্পে তুষ্ট থাকার ক্ষমতা থাকলে ফল দিত, কিন্তু লোভের কারণে সেই পবিত্রতা নষ্ট হয়ে গেছে। রহিম তখন সেই জাদুর বীজের দিকে তাকালো, যেটা সে প্রথম পুঁতেছিল। সে দেখল সেই মূল বীজটি এখনও মাটিতে অক্ষত আছে, কিন্তু তার জৌলুস হারিয়ে ফেলেছে। রহিমের মনে পড়ে গেল করিম চাচার কথা। সে নিজের ভুল বুঝতে পারল। আমার ভুল হয়ে গেছে, আমি লোভী হয়ে গিয়েছিলাম, আমি আমার নিজের সর্বনাশ করেছি। সে কাঁদতে কাঁদতে বলল। কয়েক মাস পর রহিমের বাড়ি আর আগের মতো জাঁকজমকপূর্ণ নেই। সে তার অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে ঋণের বোঝা শোধ করতে। সে এখন আবার সেই সাধারণ কৃষক রহিম। তার স্ত্রী হালিমা তার পাশে আছে, তাকে সান্ত্বনা দিচ্ছে। আমরা আবার শুরু করতে পারবো গো, আমাদের তো কষ্ট করার অভ্যাস আছে, হালিমা বলল। রহিম গভীর অনুশোচনা নিয়ে বলল, হ্যাঁ হালিমা, এখন আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের সুখ সম্পদে নয়, মনে শান্তি আর ভালোবাসায়। আমার ওই জাদুর বীজ আমাকে পরীক্ষা করছিল, আমি সেই পরীক্ষায় ফেল করেছি। সে তার জীর্ণ কুঁড়েঘরের দিকে তাকালো, যেখানে সে প্রথমে জাদুর বীজটি পেয়েছিল। তার মনে পড়ল তার দরিদ্র জীবন, যখন সে অল্পতেই সুখী ছিল। সে মাটিতে হাঁটু গেড়ে বসল, যেখানে সেই জাদুর বীজটি ছিল। সে তার হাতে মাটি তুলে নিল। হে আল্লাহ, আমি লোভের ফাঁদে পড়েছিলাম, আমাকে আবার সেই পুরনো দিনগুলো ফিরিয়ে দাও যেখানে আমি অল্পতেই সুখী ছিলাম। সে আর্তনাদ করে বলল। সে তার হাতে থাকা মাটি এবং শুকিয়ে যাওয়া জাদুর বীজটি নিয়ে তার পুরনো জায়গায় পুঁতে দিল। এবার আর তার মনে ধন সম্পদের লোভ নেই, আছে শুধু অনুশোচনা আর শান্তির আকাঙ্ক্ষা। শেষে আর কোনোদিন সেই বীজ থেকে ফল আশা করে না। সে কেবল চায় তার পুরনো শান্ত জীবন ফিরে পেতে। কিছুদিন পর এক অবাক করা ঘটনা ঘটল। সেই শুকিয়ে যাওয়া গাছের গোড়া থেকে আবার নতুন একটি চারা গজাল। এটি আগের মতো সোনালী ফল দিল না, কিন্তু এতে সাধারণ সুন্দর ফল ধরল, যা খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। রহিম সেই ফল বিক্রি করে এবং আবার তার কৃষিকাজ শুরু করল। সে আর আগের মতো ধনী নয়, কিন্তু তার মুখে এখন প্রকৃত শান্তির হাসি। সে বুঝতে পারল জাদুর বীজ তাকে প্রকৃত সুখের পথ দেখিয়েছে, সম্পদ নয়। 1 বছর পর রহিম আবার তার কৃষিকাজে ফিরে এসেছে। তার উঠানে এখন সেই জাদুর বীজ থেকে জন্ম নেওয়া একটি সাধারণ ফলের গাছ দাঁড়িয়ে আছে, যার ডালপালা ফল ও ফুলে ভরা। তাদের মুখে হাসি। তাদের ছোট ছেলে শফি পাশে খেলছে। এখন আমরা আগের চেয়েও সুখে আছি, তাই না গো? হালিমা জিজ্ঞেস করল। রহিম শান্ত হাসি হেসে বলল, হ্যাঁ হালিমা, এখন আমার মনে কোনো লোভ নেই, কোনো অস্থিরতা নেই। জাদুর বীজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। সম্পদ আসা যাওয়া করে, কিন্তু মানুষের মন আর শান্তি অমূল্য। করিম চাচা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রহিমের হাসিমুখ দেখে থেমে গেলেন। কি বাবা রহিম, এখন কি শান্তি পেয়েছো? করিম চাচা জিজ্ঞেস করলেন। রহিম আনন্দে বলল, হ্যাঁ চাচা, আপনার কথাই ঠিক ছিল। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। এই জাদুর বীজ আমাকে সব দিয়েছে, আবার সব কেড়েও নিয়েছে, যাতে আমি বুঝতে পারি সত্যিকারের সুখ কিসে। রহিম তার পুরনো জীর্ণ কুঁড়েঘরের দিকে তাকালো এবং তারপর তার নতুন কিন্তু সাধারণ বাড়ির দিকে তাকালো। সে বুঝতে পারল তার জীবনচক্র সম্পূর্ণ হয়েছে। সে এখন একজন সুখী মানুষ, যে অল্পতেই তুষ্ট। রহিমের গল্প আমাদের শিখিয়ে দেয় লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনার জীবনেও কি এমন কোনো জাদুর বীজ আছে যা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আরও এমন নাটকীয় গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন লজিক ডাইভ ইউটিউব চ্যানেল।